একজন কমেন্ট করেছেন যে আপু আপনার ছবি দিয়ে একটা ফেক আইডি প্রতারণা করছেন। হ্যাঁ ভাইয়া, এরকম অনেকেই কমেন্ট করছে। সব থেকে বড় কথা, আপনারা ফেক আইডি খুলে অন্যের নামে অন্যের পিকচার দিয়ে ফেক আইডি খুলে যে মানুষের সঙ্গে প্রতারণা করেন, এতে করে কি পান বলেন? সাহস থাকে তো নিজের আইডি, নিজের ছবি, নিজের নাম দিয়ে আইডি খুলে যা ইচ্ছা তাই করেন। আর কি ভাবছেন যে এসব করে আপনারা সার পাবেন, বেঁচে যাবেন? মানে আর শুধুমাত্র আমার না, বড় বড় সেলিব্রিটিদের নামে তো ফেক আইডি আছে, তাদের বিষয়টা আলাদা। যারা একটু ভাইরাল হয়েছে, যার বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তাদেরকে নিয়ে কিন্তু আপনারা এই ধরনের ফেক আইডি অনেক বানান, তাদের ভিডিও নিয়ে নিজেরা পোস্ট করেন, সেই ভিডিওতে ইনকাম করেন, সেটা ঠিক আছে। কিন্তু এই যে প্রতারণা করা, এটা আসলে কেমন বলেন তো? মানে আপনাদের বিবেক বোধটা আসলে কেমন, যে একজনের নামে আইডি খুললেন, তার ছবি ব্যবহার করে, তার ভিডিও নিয়ে যাই হোক না কেন আপনারা মানুষকে প্রতারণা করছেন? কি লাভ? প্রতারণা করে কি লাভ? কতদিন করতে পারবেন? আর আপনি দোষ করবেন আর একজনের নামে সেটা চালাই দিবেন, এতে করে আসলে মানে কি বলবো, আপনাদের মনুষ্যত্ব বোধ নাই না? আর আমি সাধারণত কিরকম ভিডিও বানাই, আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে, তারা কিন্তু জানে। আমাকে অনেকেই কমেন্ট করে, হচ্ছে ইনবক্স করে যে আপু আপনার নামে অনেক ফেক আইডি আছে। তো আপনারা এরকম করতে থাকলে সেটার জন্য কিন্তু আসলে ব্যবস্থা নিতে হবে। শুধু আমার না, যাদের নামে আসলে এরকম ফেক আইডি খুলে, সেটা নিয়ে আসলে প্রত্যেকেরই উচিত ব্যবস্থা নেওয়া। তো আমি আসলে গত কিছুদিন ধরে এরকম দেখছি, তো আজকে দেখলাম আবার টিকটকেও এরকম। টিকটকে আরো আগে দেখেছি, তো ভাবলাম যে আসলে এটা দিয়ে একটা ভয়েস দেওয়া উচিত, ভিডিও করা উচিত। তো আসলে আমার আসলে কি করা উচিত, এদেরকে আসলে কি করা উচিত? মানে মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত লাগে। যখন সোশ্যাল মিডিয়াতে আসি নাই, তখনকার বিষয়টা কিন্তু অন্যরকম ছিল। ভিডিও দেখতাম, সবার লাইক কমেন্ট করতাম। এখন যেহেতু নিজেও একটা পেজ খুলছি বা টিকটক আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, তো আপনারা নিজেদের ভিডিও নিজেরা আইডি খুলে নিজেদের মতো করে সেটা চালান, কোনো অসুবিধা নাই। ভিডিও নিয়ে ভিডিও পোস্ট করছেন, সেটা কোনো ঠিক আছে, সেটা পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু এই তো অন্যের ছবি দিয়ে অন্যের নাম দিয়ে প্রতারণা করবেন, এটা কত বড় অন্যায় একটাবারও ভেবে দেখেছেন? আপনি নিজে অন্যায় করছেন, কিন্তু সেই অন্যায়টা আরেকজনকে চাপাই দিচ্ছেন কেন? বাড়িতে বাবা মা ভাই বোন নাই, নিজের স্ত্রী সন্তান নাই, আপনি অন্যায় করবেন, সেই অন্যায়টা আর একজনের উপরে বর দিবেন? মানে এটা কেমন? যে অন্যায় করে সে কিন্তু শাস্তি পায় কোনো না কোনো ভাবে, আপনি অন্যায় করে অন্যের উপরে চাপাই দিবেন? কখনোই না। কখনোই ভাবিয়েন না যে আপনি ছাড় পাবেন। তো এতটুকুই, যারা এসব করছেন এগুলো থেকে বিরত থাকেন। বিরত বিরত থাকলে আপনার জন্যই মঙ্গলজনক হবে। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার অডিয়েন্স আছেন, যারা ফেক পেজ বলেন, প্রোফাইল বলেন বা যাই বলেন না কেন, আপনারা যেখানে দেখবেন যে আমার লাইভ আছে, যদিও আমি টিকটকে লাইভ করার এখন অপশন পাই নাই। আমার টিকটক আইডি দুইটা আইডি মোটামুটি, একটাতে হচ্ছে 3.5 লাখ ফলোয়ার, আর একটাতে মেবি হচ্ছে 1.5 লাখ প্লাস ফলোয়ার আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো ফেক। আর পেজ পেজ যেগুলো আছে সেগুলোতে আমি লাইভ করি, যেগুলোতে আমার লাইভ আছে মনে করবেন যে সেটাই আমার অরিজিনাল, আর বাকিগুলো সব ফেক। ফেক আইডি থেকে বিরত থাকবেন। কেউ যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে, টাকা চায় বা বিভিন্ন ধরনের করে, এগুলো থেকে দূরে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।